হয় একটু দেরি হচ্ছে। তা তোমার ভাইয়ের বিয়েতে তোমাকেই নিল না? আমার যেতে হবে এমন কোনো কথা আছে নাকি? ভাই গিয়েছে, ভাই বিয়ে করে নিয়ে আসবে। তোমার সব জিনিসই ভালো মানুষই, একটা মাত্র ভাই, তা তোমাকে নেবে না? আমাকে তো যেতে বারণ করেনি, আমি ইচ্ছে করেই যাইনি গো। তা যাবে কেন? কোনো কিছুতেই তো তুমি থাকো না। শুধু শুধু ঝগড়া করো না তো। আচ্ছা, বিয়েতে যাওয়ার কথা না হয় বাদই দিলাম, তা তুমি মেয়েটা দেখেছো? মেয়েটা কি আমার থেকেও সুন্দরী? আমি কিভাবে বলবো, আমি তো মেয়েটাকে দেখিনি। সেখান থেকে মেয়ে আনুক না কেন, আমার থেকে সুন্দরী কখনো হতে পারবে না। মেয়েটা আসতে না আসতেই তাকে নিয়ে হিংসে শুরু করে দিলে। তুমি চুপ থাকো তো। তোমার আর কি, বাড়িতে নতুন বউ আসবে, তা তোমাদের তো আনন্দই আনন্দ। আনন্দের বিষয়ে আনন্দ করব না? না, করবে না। বাড়িতে নতুন বউ আসছে, ভাগাভাগিটাও তো তেমন হবে। আমার সাথে যদি উল্টো পাল্টা কিছু করেছে না, তাহলে আমিও মজা দেখাবো। মেয়েটাকে আগে আসতে দাও। মেয়েটা কেমন তা কি তুমি জানো? আগেই উল্টা পাল্টা বকা শুরু করে দিয়েছো। আমার কোনো কথাই তো তোমার সহ্য হয় না। এমন আবোল তাবোল কথা বললে সহ্য হবেও না। শুধু আমি বলি তোমার সংসারটা করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার ছেড়ে কবেই চলে যেত। যাওয়াই হয়তো ভালো হতো, ঘরে এক দণ্ড বসতে পারি না। হুম। কি হে বুড়ি, তোমার ছোট ছেলের নাকি আজকে বিয়ে, তা বউ নিয়ে এসেছে? না বাবু, এখনো বউ নিয়ে ফিরেনি, তবে ফেরার সময় হলো বলে। তাহলে তুমি বাড়িতে না থেকে আমার বাড়িতে কি করছো বলো? বাবু, বিয়েতে তো অনেক খরচের প্রয়োজন আছে। আমার হাতে যতটুকু সঞ্চয় ছিল তাই ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কি বলছো? এর মধ্যেই শেষ হয়ে গেল? কতটুকু সঞ্চয় রেখেছিলে? তা রেখেছিলাম ভালোই, কিন্তু একটু বড় অনুষ্ঠান করলাম তো, তাই সব শেষ হয়ে গেছে। বুঝলাম। তা এখন আমাকে কি করতে হবে বলো? যদি আপনার দয়া হয়, আমায় কিছু টাকা ধার দিন। নতুন বউটা এলো, দুদিন ভালো মন্দ খাওয়াতে হবে তো। তা ঠিক, নতুন বউকে তো আর প্রথমেই যাতা খাওয়ানো যায় না, তাই না? সেজন্যই বলছিলাম, যদি আমাকে কিছু টাকা ধার দিতেন। টাকা তো ধার দেওয়াই যায়, তবে আমার কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আবার টাকা ফেরত চাই। পারবে দিতে? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি আপনার টাকা 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দেব। যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে কি হবে? আপনি আমাকে অবিশ্বাস করছেন বাবু? এমন কখনো হয়েছে যে আমি টাকা দিতে দেরি করেছি? না না, তোমার লেনদেন তো খুবই ভালো,
সেজন্য তোমাকে টাকা দেওয়ার কথাই রাজি হয়েছি। আপনি চিন্তা করবেন না, বিয়েটা শেষ হলে দেবেন কাজে গেলেই আপনার টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আর কি, আমি না হয় তোমাকে টাকা দিয়ে দেব, কেমন? কি হলো কি? মেয়েটাকে একটু বসতে তো দিতে পারো। এর আগেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করছো। কি হয়ে গেল তোমার, বলো তো? তুমি চুপ থাকো, নতুন বউ এসেছে, নতুন বউকে ভালোভাবে দেখতে হবে না? থাক না দাদা, বৌদিকে দেখতে দিন। তুমি আবার নতুন বউ হয়ে এত কথা বলছো কেন? আরে, রেগে যাচ্ছেন কেন বৌদি? আমি আবার দোষের কি বললাম? আমি তো আপনার পক্ষেই কথা বলেছি। আমার পক্ষে তোমাকে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, বেশি চালাকি করতে যেও না, এ বাড়িতে কোনো চালাকি খাটবে না। আহ বৌমা, বউটা আসতে না আসতেই তাকে কথা শোনাতে শুরু করলে। যাও যাও, ঘরে যাও নতুন বউকে নিয়ে। আমিও এখন ঘরে যাই। নতুন বউ আসতে না আসতেই তার পক্ষে চলে গেলেন। এখন আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে। আজকে তোমার কি হয়েছে বলো তো বৌমা? আজ তুমি এমন উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, সব দোষই তো আমার। আপনি শুধু আমার দোষটাই দেখতে পান, নতুন বউয়ের কোনো দোষই খুঁজে পান না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গিন্নি। তুমি যা করছো তা একবার ভেবে করছো তো? মা, তুমি একটা কাজ করো, চৈতিকে নিয়ে তুমি ঘরে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করছি। চলো বৌমা, ঘরে চলো। যাও যাও, নিয়ে যাও ঘরে। নতুন বউকে ঘরে নিয়ে যাও, নিয়ে লুকিয়ে রাখোকে। এটা কেমন ধরনের কথা? তুমি আমার সাথে কোনো কথা বলো না তো, আমার এখন কিছুই সহ্য হচ্ছে না। তোর বৌদির কথায় কিছু মনে করিস না। জানিস তো, তোর বৌদি একটু কেমন জানি। আমি কিছু মনে করিনি দাদা, চলো চলো, আমরা ঘরে যাই। কি শুরু হলো বৌমা? 7 দিন হয়ে গেল, এখনো তো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। কি আর বলবো মা, এত বৃষ্টি দেখে আমারও মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপ করে আর কি লাভ? এই থেকে আমার 2 ছেলের কাজ চলে গেছে, এখন সংসারটা চলবে কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। 7 দিন হয়ে গেল বৌমা, একটা উপায়ও তো বের করতে পারলাম না। এইভাবে চলতে থাকলে সংসারটা যে আর চলছে না। আমিও বুঝতে পারছি না মা, আমারও বড়ই খারাপ লাগছে। যদি আমি কিছু করতে পারতাম। নতুন বউ, তুমি আবার কি করবে? এক বউ বাড়িতে পড়ে আছে, সেই কিছু করতে পারছে না। একজন করতে না পারলে কি অন্যজনও করতে পারবে না? যদি সুযোগ পেতাম
তাহলে আমি অবশ্যই করতাম। না না বৌমা, তুমি বাড়ির নতুন বউ, তোমাকে দিয়ে কাজ করালে গ্রামের মানুষ ছিচি করবে। আর এমন কোনো কাজও নেই যা তুমি করতে পারবে। তাহলে তাহলে আমরা এখন কি করব মা? আমার জানা মতে ঘরের সব সঞ্চয়ও শেষ হতে চলেছে। জানি না গো, এইদিকে দেবাশিস বাবুর থেকে টাকা ধার করেছিলাম, 7 দিন হয়ে গেল। এখন তো দেবাশিস বাবুর টাকাটাও পরিশোধ করতে হবে। তাহলে তো আরো বিপদ। খাই বা না খাই, মানুষের টাকা তো পরিশোধ করতে হবে। আমারও তো একই কথা। আমি দেখছি কিছু করা যায় কিনা। এই বৃষ্টিতে কেউ কারোর জন্য কাজ নিয়ে বসে থাকে না মা। এখন সত্যি বড় অসহায় লাগছে। থাক মা, চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা কাজ ঠিক খুঁজে নেব। ঠিক আছে মা, আমিও দেখছি কিছু উপায় বের করতে পারি কিনা। দেবাশিস বাবু, আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে এসে বসুন। বাইরে তো বৃষ্টি পড়ছে। না 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 না, আমি বসতে আসিনি। আজকে 7 দিন গিয়ে 8 দিনে পড়লো। কই, তুমি তোমার ঋণের টাকা তো দিলে না আমাকে। আসলে হয়েছে কি বাবু, আপনার টাকাটা জোগাড় করতে পারিনি, তাই টাকাটা দিতেও পারিনি। কি বলছো তুমি? 7 দিন হয়ে গেল, এখনো তুমি টাকা জোগাড় করতে পারোনি? না বাবু, দেখতেই তো পাচ্ছেন 7 দিন টানা বৃষ্টি পড়ছে, ছেলে দুটোর কাজও নেই। আমি টাকা দেওয়ার আগেই তোমাকে বলেছিলাম, তখন তো অনেক বড় বড় কথা বলেছিলে তুমি। আমি তো আর তখন জানতাম না যে এক নাগাড়ে 7 দিন বৃষ্টি পড়বে। তা দিয়ে আমি কি করব? আমার টাকার প্রয়োজন। আমি তো আর তোমার মতো বসে থাকতে পারি না। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার হাতেও তো কিছুই করার নেই। তা বললে হবে না। তুমি যেভাবে হোক আমার টাকা পরিশোধ করো, যেভাবেই হোক। আমি তো আর না করছি না, আমি অবশ্যই আপনার টাকা পরিশোধ করে দেব। তা তুমি কবে দেবে পরিশোধ করে? এখনো তো দেওয়ার নামই করলে না, বলো। আমার কাছে থাকলে তো আমি না করতাম না। আপনি বলুন, কখনো এমন হয়েছে? এই ভুজুম ভাজুম কথা বলেই তো তুমি আমার কাছ থেকে টাকা নিলে। এখন দেওয়ার সময় আর কোনো খোঁজ নেই তোমার। আপনি আমাকে আর কটা সময় দিন, আমি আপনার টাকা সব পরিশোধ করে দেব। আর কতদিন সময় দিতে হবে? আর কতদিন? আমি তো জানি না বাবু, বৃষ্টি কবে থামবে আর ছেলেদের কবে কাজ হবে। তোমার ছেলেদের কাজের আশায় তো আমি আর বসে থাকতে পারি না। তুমি বলো কবে টাকা দেবে,
বলো বলো। আমি ঠিক বলতে পারছি না, তবে খুব শীঘ্রই দিয়ে দেব। একটু দয়া করুন বাবু। ঠিক আছে, ফের টাকা চাওয়ার আগেই যেন টাকা ফেরত পাই, বলে দিলাম। অবশ্যই। এখন কি করবেন মা? আপনার ছেলে দুটোর একজনেরও তো কাজ নেই। ঘরে যা সঞ্চয় ছিল তা সবই তো শেষ। আমিও কিছুই বুঝতে পারছি না। এমন দিন আসবে কল্পনাও করতে পারিনি। এখন যদি আমি কিছু বলি তাহলে তো আমাকে খারাপ ভাববেন। তুমি আবার কি বলবে? এখানে আবার কি বলার আছে? দেখলেন তো, বলার আগেই এমন ভাবে কথা বলছেন। ঠিক আছে, বলো কি বলতে চাও? আমি বলতে চাই, এই সব দোষ চৈতির। আপনি ভেবে দেখুন মা, ও যেদিন এই বাড়িতে এলো তারপর থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে চৈতির এ বাড়িতে আসার কি সম্পর্ক? কারণ চৈতি একটা অলক্ষী মেয়ে। ও এই বাড়িতে আসার পর থেকে বৃষ্টি শুরু হলো, আর আমাদের কাজ বাজও সব চলে গেল। হে কি বলছো বৌদি? আমি তো তোমাদের কখনোই খারাপ চাইনি। অলক্ষীদের খারাপ চাইতে হয় না, অলক্ষীরা যেখানে যায় সেখানেই খারাপ হয়। মা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। এসব তুমি কি বলছো বড় বৌমা? কোনো মানুষই অবশ্যই অলক্ষী হতে পারে না। আমি বলেছি না, আপনি সব সময় আপনার ছোট বউয়ের পক্ষেই থাকবেন। আমি প্রমাণ দিলাম তো, তবুও বিশ্বাস করছেন না। কি প্রমাণ দিলে তুমি? এইসব কোনো কথাই বিশ্বাস করার মতো নয়। আপনি বিশ্বাস করলে করুন, না করলে না করুন। হ্যাঁ, তুমি তোমার এইসব বকবকানি বন্ধ করো। এইসব আলতু ফালতু কথা আর একবারও মুখে উচ্চারণ করবে না। সব সময় সব দোষ তো আমারই হয়, অথচ এই অলক্ষীটা আনন্দে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে। বড় বৌমা, তুমি এখান থেকে যাও তো, তোমার ঘরে চলে যাও। তোমাকে আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। কি হলো, মন খারাপ নাকি? এভাবে বসে আছো কেন? মন খারাপ নয়, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমতা আমতা করার কি আছে, বলো। আমি চাই এই বর্ষাতে নিজে কিছু করতে। তুমি বাড়ির নতুন বউ, তুমি আবার কি কাজ করবে? আমি বাড়ির নতুন বউ হয়ে যখন অলক্ষী হতে পেরেছি, তখন লক্ষ্মীও হতে পারবো। কি হলো, বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমাকে কেউ কিছু বলেছে? বলবে না কেন? আমি অলক্ষী সেটাই তো বলছে সবাই, তবে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে তুমি এখন কি করতে চাও সেটা বলো। তুমি আমায় একটু সাহায্য করো। তোমার তো কাজ নেই, আমায় সাহায্য করলে তোমারই লাভ হবে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার পরিকল্পনাটা সেটা আমাকে বলো। আমার পরিকল্পনা হলো,
আমাদের বাড়ির পেছনে যে ডোবা রয়েছে সেই ডোবায় বর্ষার পানিতে মাছ চাষ করব। বাড়ির বউ হয়ে তুমি মাছ চাষ করবে? বারবার বাড়ির বউ করো না তো, শুনতে একদম ভাল লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, রাগ করো না। আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব, রাগ করো না। যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে, না হলে যে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। তুমি যেহেতু পরিকল্পনা নিয়েছো, তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করব, কেমন? হ্যাঁ, মানুষের পাওনা টাকা দিতে হবে, ঘরের সব সঞ্চয়ও ফুরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালেই দাদাকে সাথে নিয়ে ডোবাটা পরিষ্কার করে কাজ শুরু করে দেব। ঠিক আছে, তাহলে তাই করো। আর হ্যাঁ, এমন ভাবে মাছ চাষ করবে যা অল্প দিনে বেশি লাভ হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। আমাকে যেভাবেই হোক নিজেকে লক্ষ্মী প্রমাণ করতেই হবে। আমি প্রমাণ করে দেব আমি এই বাড়ির অলক্ষ্মী নই। কালে কালে কত কিছু দেখতে হবে। বড় বৌমা, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করবে, আর মুখ বন্ধ করতে না পারলে এখান থেকে চলে যাও। তোমার সমস্যা কি? কাজ তো করছোই না, উল্টো হেসে উড়িয়ে দিচ্ছ। বলো তো, তোমার সমস্যাটা কি? কিসের কাজ করব? এসব ফালতু কাজ আমার দ্বারা হবে না। না হলে এখান থেকে চলে যেতে পারো। এইখানে দাঁড়িয়ে হাসার মানেটা কি? আপনাদের নির্বুদ্ধিতা দেখে আসছি। এই বাচ্চা মেয়ে আপনাদের একটা পরিকল্পনা দিল, আর আপনারা সব ধাই ধাই করে নাচতে নাচতে কাজ শুরু করে দিলেন। ছোট বৌমা তো তাও একটা পরিকল্পনা দিল, কাজ করার চেষ্টা করলো, আর তুমি তুমি তো তাও করলে না। বাদ দাও, তোমার মাথায় কিছু আছে? সারাদিন রূপচর্চা আর খাওয়া ঘুম পেলেই হলো তোমার। তুমি কি আমাকে অপমান করছো? উড়ে যেও না, আমি তোমার স্ত্রী। তাহলে তুমিও বা বারবার ভুলে যাও কেন যে চৈতি এই বাড়ির ছোট বউ? তুমি তাকে কিভাবে অপমান করো? একজন অলক্ষীকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এসব আমি পারবো না বাপু। তোমরা কি ঝগড়া করে সব সময় কাটিয়ে দেবে? যে যার কাজ করো, যাও। করো করো, পরিশ্রম সব বৃথা যাবে। এই ছোট্ট একটা ডোবায় নাকি মাছ চাষ করে লাভবান হবে। ক্ষমা করবে বৌদি, লাভবান হব কিনা সেটা তো পরেই দেখা যাবে। এখন যদি হেসে উড়িয়ে দাও, পরে কিন্তু অপমানিত হতে হবে। এখন তোমার থেকে শিখতে হবে আমি কি করব না করব। বড়রা যদি না জানে, তাহলে ছোটদের শেখানোর অধিকার আছে। শুনলেন মা, শুনলেন? ও আমাকে অপমান করলো। তুমি এখান থেকে চলে যাও তো বৌমা, শুধু শুধু আমাদের কাছে ব্যাঘাত ঘটাচ্ছ। ঠিক আছে, সবাই মিলে আমায় অপমান করলেন তো, এখানে আসাটাই আমার ভুল হয়েছে।
সমস্ত মাছ বিক্রি করে দিয়েছো? হ্যাঁ গো, আমি ভাবতেই পারিনি আমি ভাবতেই পারিনি যে এতটা লাভ হবে। আমরা বাজারের সেরা দামে মাছ বিক্রি করেছি গো। যাক, শুনে অনেকটা শান্তি পেলাম। এবার আমাদের সংসারটা একটু উন্নত হবে। এই নাও চৈতি, এখানের সব টাকা তোমার প্রাপ্য। এটা তুমি পরিশ্রম করে অর্জন করেছো। টাকাগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। আমার প্রাপ্য মানে আমার সংসারের প্রাপ্য। না 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 না, তা বললে হবে নাকি? আমি কোথায় কি খরচ করে ফেলবো? না না না, এটা হবে না। তোমার যেখানে খরচ করার প্রয়োজন তুমি সেখানেই খরচ করবে। আর হ্যাঁ, দেবাশিস বাবু যত টাকা পায় তা তুমি মায়ের হাতে তুলে দাও। দেবাশিস বাবু টাকা যে আমি এত তাড়াতাড়ি দিতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। তুমি একটু পরে গিয়ে দেবাশিস বাবুর কাছে গিয়ে টাকা ফেরত দিয়ে আসবে, কেমন? আমার আর কিচ্ছু চাই না রে, তোরা আমার দুশ্চিন্তা দূর করে দিলি। নাও, এখন সংসারটা একটু ভালোভাবে চালাও। অনেক দিন তো কষ্ট করলাম। ঠিক বলেছ, অনেক অনেক বাজার করতে হবে। আর শোনো, এইখানে টাকা দিয়ে দাদাকেও কিছু টাকা দেবে। দাদাও কিন্তু অনেক সহযোগিতা করেছে আমাদের। হ্যাঁ, দাদাকেও দিতে হবে, কারণ দাদার সংসারটাও এখন চালানো মুশকিল হয়ে পড়েছে। না না, এখন টাকা দিস না, টাকা দুদিন পরে দে। আগে বড় বৌমাকে একটু শিক্ষে দিয়ে নি। থাক না মা, থাক, ছেড়ে দিন। না না না, ছেড়ে দিলে তো হবে না। তুমি দেখো না কি হয়। মা, আপনার ছেলে সেই সকাল থেকে কাজ খুঁজতে গেছে, এখনো তো ফিরে এলো না। কি বলছোটা কি? হয়তো কোথাও আটকে গেছে। আর একটু অপেক্ষা করো, দেখো ফিরে আসে কিনা। আসলে মা, সেই সকাল থেকেই না খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। দেখলাম আপনারা আজকে ভালো মন্দ রান্না করেছে। ও, বুঝতে পেরেছি, এখানে খেতে এসেছো। লজ্জা দেবেন না মা, অনেক ভুল করেছি, আপনাদেরকে নিয়ে অনেক মজা উড়িয়েছি। শোনো, মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। মানুষ পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমায় ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, তুমি বরং চৈতির কাছে ক্ষমা চাও। চৈতি, ছোট বোন হিসেবে তুই আমায় ক্ষমা করে দে। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। কি যে বলো না দিদি, আমি যে ওসব মনেই রাখিনি। তুমি বসো, আমাদের সাথে খাবার খাবে। না না, আগে তুই বল, আমাকে ক্ষমা করেছিস তো? আমি তোকে নিয়ে কত কিছু বলে কত অপমান করেছি। বললাম তো, আমি কিছু মনে রাখিনি। আর মনে না রাখলে ক্ষমা করব কিভাবে বলো? বৌদি,
চৈতি যখন বলেছে তাহলে আসলেই মন থেকে ক্ষমা করে দিয়েছে। তুমি বসো, আমাদের সাথে খাবার খাবে। বসো। কিন্তু তোর দাদা? দাদাকে নিয়ে চিন্তা করো না, দাদা হয়তো কোনো কাজ খুঁজতে গিয়ে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। এইভাবে বসে তোমাদের খাবারে ভাগ বসিয়েছি, কেমন যে লাগছে। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, এখানে তোমারও ভাগ আছে। দাদা তো আমাদের কম সহযোগিতা করেননি, এটা তোমাদেরও প্রাপ্য। হ্যাঁ গো বৌমা, ছোট বৌমা সকলকে তোমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে বলেছিল, কিন্তু আমরা তো কিছুই করিনি, উল্টো মজা উড়িয়েছি। ওসব কথা বাদ দাও তো, আজ থেকে আমরা সবাই মিলে পুকুর খনন করে মাছ চাষ করব। তুই এটা একদম ঠিক বলেছিস, এটা একটা লাভজনক পেশা। আমিও আছি তোদের সাথে, আজ থেকে আমরা সবাই মিলে কাজ